বর্ণিত আছে যে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এত অতিথি পরায়ণ ছিলেন যে প্রতিদিন অন্তত একজন অতিথিকে সাথে না নিয়ে খাওয়া দাওয়া করতেন না। একদিনের ঘটনা, সারাদিনেও তিনি কোনো অতিথি পেলেন না। সন্ধ্যা ঘনিয়ে আসার সময় তিনি যখন হতাশ হয়ে গৃহের ভেতর প্রবেশ করতে যাবেন, এমন সময় একজন ভিক্ষুক এসে হাজির হল। তিনি অতি আনন্দে ভিক্ষুককে বসালেন এবং খাবার দিলেন। সারাদিন ক্ষুধার্ত ভিক্ষুকটি খাবার পেয়েই গ্রাসে খাওয়া শুরু করল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন বিসমিল্লাহ না বলেই ভিক্ষুকটি খাওয়া শুরু করেছে এবং বুভুক্ষের মতো গিলছে। আর আল্লাহর প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এটা সহ্য হলো না। তিনি ক্রুদ্ধ স্বরে জিজ্ঞাসা করলেন, কি হে, তুমি খাবার খাওয়ার আগে আল্লাহর নাম উচ্চারণ করলে না কেন? ভিক্ষুকটি বলল, আমি বাপু আল্লাহ টাল্লাহ মানি নেই, নাউজবিল্লাহ। খাবার পেলে খাবো, না পেলে উপোস করব। এর সাথে আবার আল্লাহর নাম নেবার কি সম্পর্ক রয়েছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম রেগে আগুন হয়ে গেলেন এবং বললেন, তবে রে হতভাগা, এর একটি দানাও তুই স্পর্শ করতে পারবি না, এক্ষুনি দূর হো আমার সামনে থেকে। বেচারা ভিক্ষুক আর কি করবে? এক গ্রাস কি দু গ্রাস খেয়েছিল, আর খেতে পারল না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ততক্ষণে তার খাবারের থালাটাও কেড়ে নিয়েছেন। অজ্ঞতা সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিদায় নিল। কিছুক্ষণ পরেই ওহী এলো। আল্লাহ ধমকে সুরে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে ইব্রাহিম, দীর্ঘ 80 বছর যাবৎ এই অবিশ্বাসী নাস্তিককে আমি আমার পৃথিবীতে বসবাস ও চলাফেরা করতে দিয়েছি, খাবার সরবরাহ করেছি, আর তুমি কিনা একটি বারও তাকে সহ্য করতে ও খাওয়াতে পারলে না। অনুতপ্ত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভিখারিটিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। সেই থেকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুমিন ও কাফের নির্বিশেষে সকল অভাবী মানুষকে দয়া প্রদর্শন করতেন এবং সব রকমের অতিথির সমাদর করতেন। এই ভিডিও থেকে যেটা শিখতে পারলাম সেটা হচ্ছে, বিপন্ন মানুষের সেবা করার ব্যাপারে জাতি, ধর্ম, বর্ণ প্রভৃতির ভেদাভেদ করা ইসলামে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম অতিথিকে পরম সমাদরে আপ্যায়ন করতেন। এর ভরি ভরি দৃষ্টান্ত আছে। হজরত ঈসা আলাইহিস সালাম এবং অন্যান্য নবীদের জীবনেও এর নজির রয়েছে। তবে অমুসলিমের ব্যাপারে ইসলামে যে 3টি জিনিসের গুরুত্ব দিয়ে নিষিদ্ধ করা হয়েছে তা হলো, 1. কোনো মুসলিমের চেয়ে তাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। 2. তাদের সাথে নিষ্প্রয়োজনে বন্ধুত্ব ও মাখামাখি করা যাবে না। 3. মুসলমানদের শাসন ক্ষমতায় তাদেরকে অংশীদার করা যাবে না। আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।